আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে কাপড়টাকে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে টাই-ডাই করা যায়। এই নিয়মটা একেকজন একেকভাবে করে থাকে। তো আমি আজকে একটা আলাদা নিয়ম করলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি দেখাচ্ছি হালকা সবুজ কালার কাপড়ে ডিপ কালার সবুজ কিভাবে করব। তার জন্য আমি কাপড়টিকে একদম দুই ভাঁজ ছিল, দুই ভাঁজ কাপড়টাকে আগে আমি কোনাকুনিভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এখানে 4 ভাঁজ এখন কাপড় হলো। আর এরপর আমি কাপড়টাকে কিন্তু ভাঁজ করব। কাপড়ে কিন্তু হ্যান্ড পেইন্টিং করা আছে আগে থেকে। কাপড়ে হ্যান্ড পেইন্টিং করা বা ব্লক করা থাকলে কোনো সমস্যা হয় না। হ্যান্ড পেইন্টিং ব্লক তার উপর দিয়ে কিন্তু কাজ করা যায়। আর এখানে আমি কিন্তু আরও একটি করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি আজকের ভাঁজটা একদম ইউনিক রেখেছি, যদি আপনারা বুঝতে পারেন কাজটা কেমন হচ্ছে। তো এভাবে করে কাজটা আমরা কিন্তু অনেক ডিজাইন তৈরি করতে পারি। টাই-ডাইয়ের মধ্যে অনেক ডিজাইন তৈরি করা যায়, এক একভাবে বেঁধে এক একভাবে সেলাই করে। তো আজকের আমি সব কাজগুলো কিন্তু বাঁধা অবস্থাতেই রাখছি। আর এরপর কিন্তু আমি পাখা ভাঁজের মতো করে দিয়ে নিচ্ছি। বাটিকের জন্য, টাই-ডাইয়ের জন্য অবশ্যই আমাদেরকে পাখা ভাঁজ দিয়েই কাজ করতে হবে। যে কোনো কাজ করার জন্য পাখা ভাঁজটাকেই দিতে গেলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সুন্দর হয়। তখন আমাদের প্রত্যেকটা পার্টে রঙগুলো এক সমানভাবে হবে। আমরা যদি একদম সোজা ভাঁজ দিতে থাকি পাখা ভাঁজ না দিয়ে, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। আর এখানে আমার কাপড়টা পরিমাণের থেকে একটু মোটা আর অতিরিক্ত কাপড় ছিল। এখানে প্রায় 3.5 গজের ওপরে কাপড় এবং এটা হলো 2.5 হাত বহরের কাপড়। তাই আমার কাপড়টা অনেক ছিল, তাই আমাকে একটু সময় নিয়ে বাঁধতে হয়েছে। আপনারা একটু সময় নিয়ে করবেন আর এটাকে ধরে রাখবেন। যদি আপনাদের কাজ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিপ লাগিয়ে নিতে পারেন। আর এরপর এটাকে আপনারা ফোল্ড করতে পারেন। আমি আগে পাখা ভাঁজটা দিয়ে নিলাম, তারপর এটাকে গোল করে একদম বেঁধে নিব। আজকে প্রুশিয়ান সবুজ কালারটা করব। তা আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন। আজকের ভিডিওর টপিকটা কেমন অবশ্যই জানাবেন। আর এইভাবে ফোল্ড করে আমি প্রথমবার কাজ করছি, তাই আজকের ডিজাইনটা কেমন হলো জানাবেন অবশ্যই। আর চেষ্টা করব আমি যেভাবে কাজটা করি সেভাবে যেন ভালোভাবে দেখাতে পারি। কাপড়টা ভাঁজ হয়ে যাওয়ার পর আমি এক পাশ থেকে কিন্তু কাপড়টাকে পুরোপুরি মুড়িয়ে নিচ্ছি। কাপড় একদম মুড়ে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কাপড়টা টান টান থাকে এবং কাপড়টা যেন আমাদের একদম টাইট হয়ে আটকায়। যত আমরা টাইট করব তত আমাদের কাজটা ভালো হবে। আমি কাজটা করার সময় একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম একটু অতিরিক্ত রং হবে কিন্তু কম হয়েছে। তার কারণ হচ্ছে আমি কাপড়টাকে কিন্তু ভাঁজ করার পর আমি রঙে কিন্তু দেওয়ার আগে অবশ্যই পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি সবসময় টাই-ডাইয়ের সময় কাপড় ভিজিয়ে রাখি আর এই ডিজাইনটা প্রথম করেছি, তাই এটা আমার ভুল হয়ে যায়। আপনারা অতিরিক্ত ডিজাইন চাইতে গেলে মানে রঙটা অতিরিক্ত হবে, সেই ক্ষেত্রে আপনারা পানিতে ভিজাবেন না, সরাসরি রঙে দিয়ে দিবেন। আর যদি আপনারা এরকমই চান হালকা হালকা রং হবে, সেই ক্ষেত্রে আপনারা পানির মধ্যে ভিজিয়ে তারপরে রঙে দিবেন। আর আমি কিন্তু টাই-ডাই সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। টাই-ডাই সুতা দিয়ে যথাসম্ভব টাইট করে বাঁধবো। এক্ষেত্রে দেখা যায় কি আমাদের যেটা বাইরের সাইডে কাপড়টা আছে ওই দিকে রঙটা বেশি হয় এবং ভেতর দিকে রঙটা খুব কমই হয়। আমার ভিডিওতে অতিরিক্ত শব্দের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু মেন রোডে বাসা তাই অনেক শব্দ হয়, আপনারা এটা একটু ক্ষমা করবেন। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করার। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা বেঁধে নিলাম আর এই জায়গার কিন্তু সুতাটাকে দেখে দেখে আমি নিচ্ছি এবং ঠিকমতো রেখে দিলাম। আর রঙের জন্য গরম পানির মধ্যে আমি রং গুলে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম সবুজ কালার। সবুজ কালারের মধ্যেও আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক সবুজ না, কারণ এটা হয়ে গেছে একদম সবুজ। ঠিক সবুজটা আনার জন্য আমাদের এটার ভিতরে অবশ্যই অল্প হলুদ রং দিতে হবে। হলুদ রং দিতে গেলেই আমাদের আসল যেই সবুজ রংটা সেটা আসবে। আর এখানে আমি গরম সোডা দিয়ে রংটা বানিয়েছি। গরম সোডা আর প্রুশিয়ান রং দিয়ে দুইটা রং দিয়েছি, একটা হলো হলুদ রং আর একটা হলো সবুজ রং। আমার ভিডিওটা মাঝখানে স্কিপ হয়ে গেছে।
রং তৈরি করে নেওয়ার পর আমি পাত্রটা বড় নিয়ে নিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম এটার ভিতরে ওই রংটা করব, কিন্তু রং করার সময় দেখলাম সম্পূর্ণ কাপড়টা আসে না। তার জন্য আমি বড় বোল নিয়ে নিলাম আর এখানে রংটা ভালোভাবে গুলে নিচ্ছি। যতটুকু আমার রং বাড়তি ছিল, আমার এখানে আমি পানির পরিমাণ এমন রেখেছি যেন আমার কাপড়টা অর্ধেক ভেজে। আর আমার এখানে যেহেতু 3.5 গজের ওপর কাপড় আছে, তাই আমি এখানে রং নিয়েছি প্রায় 5 তোলার মতো। যত আমরা রং নিব তত আমাদের রংটা কিন্তু সুন্দর হবে। আর প্রুশিয়ান রংটা যেহেতু উঠে যায় প্রথম দিকে, তাই এখানে আমাদের রংটা একটু বেশি নিতে হয়। ডাইং ফিক্সারে দেওয়ার পর রংটা কিন্তু পাকা হয়ে যাবে, রং একটুও উঠবে না। কিন্তু প্রথম দিকে মনে হয় যে অনেক রং ওঠে, তার জন্যই আমরা একটু বেশি বেশি করে রংটা দেই। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদ রংটা দেব। হলুদ রংটা দেওয়ার জন্যই আমার ঠিক যে সবুজটা আমার লাগবে সেই সবুজটা আসে। হলুদ রংটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর আমি কাপড়টা দিয়ে নিব। আমরা যত রংটাকে ভালোভাবে মিক্স করে নিব তত আমাদের কিন্তু ভালো হবে। আর রংটা সবচেয়ে ভালো হয় ছেঁকে নিলে। প্রত্যেকটা রং ছেঁকে ব্যবহার করাই সবচেয়ে ভালো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হলুদ রংটা দেওয়াতে সবুজ কালারটা ঠিক হয়েছে। আমি এখানে প্রত্যেকটা কালারই কিন্তু ছেঁকে ছেঁকে ব্যবহার করেছি। ছেঁকে কাজ করতে গেলে আমাদের রংটা ঠিক হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ রং দেওয়ার আগে কেমন ছিল রংটা এবং হলুদ রং দেওয়ার পর আমার রংটা কেমন হয়েছে, সেটাই আমি 2 পাত্রে দেখালাম। আর এখন কাপড়টা কিন্তু আমি দিয়ে নিলাম। আর দেওয়ার পর আমি রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো কাপড়টা। 2 ঘন্টা কাপড় রেখে আমি এই জায়গাটা ওয়াশ করে নিচ্ছি। আমার যেহেতু মূল কাপড়টা হালকা সবুজ কালার আর সবুজের মধ্যে গাঢ় কালারটা দিলাম, তো কাজটা কিন্তু ওইরকম একটা বোঝা যাচ্ছিল না, কাপড়টা শুকানোর পর বোঝা গেছে। আর সুতা খোলার আগে অবশ্যই আমাদের পাত্রটাকে কিন্তু ওয়াশ করে নিতে হবে। আমরা যত ওয়াশ করে পাত্র ব্যবহার করব তত আমাদের কাজের সৌন্দর্য আসবে। কাপড়টাকে এভাবে বাঁধা অবস্থায় একবার ধুয়ে নিলাম। ধুয়ে এখন কিন্তু কাপড়টা আমি একদম খুলে নিচ্ছি। খুলে আরেকবার ওয়াশ করে নিব। এর ফলে আমার কাজটা কিন্তু আরও সুন্দর হবে। আর একবার ওয়াশ করার পর আমি এটাকে ডাইং ফিক্সারে দিয়ে দিই 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেখে তারপর একদম ভালোভাবে মেলে দিই। তখন আমার কাজটা কিন্তু আরও সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা অনেক সুন্দর করে নিংড়ে নিচ্ছি। যত নিংড়ে নিংড়ে আমি কাজ করব তত আমার কাজটা কিন্তু ভালো হবে। আর আমাদের কাজের সৌন্দর্য হলো যত পরিষ্কার করে আমরা কাজটা করব, না হলে কিন্তু রং আবার লেগে যাবে। আমরা ঠিক যেভাবেই কাজ করতে চাচ্ছি আমাদের কিন্তু কাজটা ওরকম হবে না। এবার পরিষ্কার পানি নিয়ে আমি এখানে কিন্তু ডাইং ফিক্সারটা দিয়ে দিলাম। ডাইং ফিক্সার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাপড়টা কিন্তু আমার আগেই নিশা ফলে ভিজানো ছিল, তার জন্য একটু ফেনা ফেনা হচ্ছে। এতে কোনো ভয়ের কিছু নাই। এভাবেই আপনি কাপড়টা মেলে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর কাজ একদম পরার আগে কিন্তু একবার ওয়াশ করে নিতে পারেন। কাপড় হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে মার দেই নাই, আপনারা চাইলে মার দিতে পারবেন। আর যেহেতু এক পাশে রং দিয়েছি, আপনারাও যদি 2 পাশে রং দিতেন তাহলে এটা আরও ঘন ঘন কাজ হতো। এখন কাজ করার সময় আপনারা চিন্তা করে নেবেন যে কখন আমি হ্যান্ড পেইন্টিংটা দিব আর কখন আমি রংটা করব, তাহলে আপনার হিসেব মতো আপনি ডিজাইনটা করে নিতে পারবেন।